শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক লগারিদম এই সূচক চ্যাপ্টারের এই 7 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্কটা এইভাবে আছে, 2n+4 -4 × 2n+1 ডিভাইডেড 2n+2 ভাগ 2। তাহলে এই অঙ্কের সমাধানটা এইভাবে করবো আমরা। এটা মনে করো প্রথম লাইন, আচ্ছা দ্বিতীয় লাইন লিখবো। আগে এই দাগটা এখান থেকে দিয়ে নিলাম আমি, দিয়ে দেখো এখানে 2n+1 আছে, তাহলে এখানে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। ভেঙে আমরা লিখতে পারি 2n+1 × 2^3 লিখতে পারি। কিভাবে? কারণ আমরা জানি গুণ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় পাওয়ারটা যোগ হয়, তার মানে 2n+1+3 হয় কিন্তু। তাহলে n+1+3 তার মানে 3 আর 1 কিন্তু 4 হয় কিন্তু, এই জন্য 4টাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি যে 2n+1 × 2^3। এই যে 4কে ভেঙে কিন্তু 1 আর 3 পেলাম, এটা লিখলাম। তারপরে -4 × 2n+1 এখানে যা আছে তাই লিখলাম। আচ্ছা এবার নিচে আছে দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে এই 2-র কিন্তু কোনো পাওয়ার নাই বলতে কি পাওয়ার একটা 1 আছে কিন্তু এখানে, 1 আছে। আর এখানে কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন। তাহলে ভাগ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় পাওয়ারটা বিয়োগ হয়, অর্থাৎ প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার এরকম হয় কিন্তু। তাহলে ভাগ অঙ্কের ক্ষেত্রে ভেজ সেম পাওয়ার বিয়োগ, এই জন্য ভেজ সেম, এই জন্য দুইটারে একটা লিখবো আমরা 2^, তাহলে উপরে আছে n+2 -1 কিসের মাইনাস, যে ভেজ যদি সেম হয় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এইটুকু বিয়োগ এই পাওয়ার, তাহলে এটার পাওয়ার তো 1, যেন বিয়োগ 1 লিখলাম। আচ্ছা তারপরে এখন আমি উপর থেকে দেখো 2n+1 বিয়োগ চিহ্নের আগে আছে, আবার বিয়োগ চিহ্নের পরেও 2n+1 আছে, আমি এটাকে কমন নিলাম। তাহলে হলো 2n+1 কমন যদি নেই, এখানে হবে 2^3 -4, এইটুকু থাকবে না? এই যে এটা আর এটা সেম জিনিস, দুইটা কমন নিলাম, তাহলে 2^3 - 4 এখানে রইল। আচ্ছা নিচে তাহলে কি রইল? 2n+2 - 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে আর 1 থাকে না, +1 হলো কিন্তু। দেখো এখন এইটার এটা কি সেম না? সেম জিনিস বাদ মানে কাটা, তাহলে কি হলো? 2কে 3 বার গুণ দিলে কত হবে? 8 হবে -4, তাহলে 8 - 4 সমান কত? 4। এই তো এটা হচ্ছে রেজাল্ট। তাহলে কীভাবে অঙ্ক করলাম দেখলে? তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এটা 7 নম্বর অঙ্ক, ইম্পর্টেন্ট আছে কিন্তু, ভালো করে প্র্যাকটিস করবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক লগারিদম অধ্যায়ের সূচকের অর্থাৎ 4.1 অনুশীলনীর 8 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটা এইভাবে আছে, 3m+1 ডিভাইডেড 3m, তারপরে পাওয়ার আছে m-1 ভাগ 9m+1 ডিভাইডেড 3m-1, তার উপরে আবার পাওয়ার আছে m+1। তাহলে অঙ্কটা দেখো কীভাবে করা যায়। অঙ্কটা কিন্তু সরল করতেছি আমরা, সরল অঙ্ক এটা। তাহলে সমান চিহ্ন দিলাম, দিয়ে এই দাগটাকে দিলাম, দেওয়ার পরে উপরে যা আছে তাই লিখলাম 3m+1 আর নিচে লিখলাম 3। এখন দেখো আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার সরাসরি গুণ হয়, তার মানে m দ্বারা m কে গুণ দিতে হবে, m দ্বারা 1 কে গুণ দিতে হবে। তাহলে m আর m গুণ করলে হবে m² মাইনাস m1 m, এটা হলো। আচ্ছা ভাগ, এখন এই দাগটা দিলাম যে 9কে আমরা লিখতে পারি 3², তার উপরে পাওয়ার যা আছে তাই দিলাম m+1। 3 লেখার উদ্দেশ্য মানে এখানে সবাই কিন্তু 3 আছে, তাহলে 9কেও 3 বানা দিলাম আমরা। তাহলে 3² মানে 3×3 = 9, আর উপরে পাওয়ার যা আছে তাই। আচ্ছা এখন আবার এটাকে আমরা 3m-1, তার উপরে পাওয়ার আবার m+1। দেখো এটা একটা সূত্র আছে, আমরা জানি a + b × a - b সমান a² - b², তার মানে এটা হবে 3, এই যে a² - b² 1²। দেখো 1-এর উপর স্কোয়ার দিলেও একই হবে, না দিলেও একই, জন্য আমরা স্কোয়ার এখানে দিলাম না। আচ্ছা এরকম হলো। তারপরে
পর লাইনে কি হবে 3m প্লাস 1 মানে এখানে যা আছে তাই লিখবো 3m স্কোয়ার মাইনাস m এটা লিখলাম। হ্যাঁ, এখন এখানে ভাগ চিহ্ন আছে, তারপরে এই দাগটা দিলাম। এখন আবার এই 3 দেখো এই 2 উপরে পাওয়ার আবার m+1 আছে। হ্যাঁ, তাহলে এই 3 এর পাওয়ার কিন্তু 2, আবার তার উপরে পাওয়ার m+1, এই জন্য পাওয়ার পাওয়ার সরাসরি গুণ হয়। এই জন্য 2 দ্বারা m কে গুণ দিতে হবে, 2 দ্বারা 1 কে গুণ দিতে হবে। 2 আর m গুণ করলে হবে 2m প্লাস 2 1 2, এই তো এটা হইল। আর নিচে যা আছে তাই লিখবো আমরা 3m স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এবার লক্ষ্য করো, দেখো এখানেও 3 এখানেও 3, এবং এটা কিন্তু ভাগের নিয়ম, কিন্তু এত ভাগ এত। তাহলে আমরা জানি যে ভাগের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় পাওয়ারটা বিয়োগ হয়, মানে প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার। এখানেও ভেজ যদি ভেজ সেম তাহলে পাওয়ার বিয়োগ। তাহলে এইভাবে লিখবো আমরা, দুইটার একটা লিখবো। তাহলে 3m প্লাস 1 মাইনাস m স্কোয়ার আর প্লাস m। দেখো আমি এখানে প্লাস m কেন দিলাম, আমি যদি মাইনাস চিহ্ন দেওয়ার পর এটাকে যে ব্র্যাকেটের মধ্যে লিখতাম তাহলে মাইনাস মাইনাস লিখতাম, কিন্তু যেহেতু আমি ব্র্যাকেট দেইনি এই জন্য এই যে প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার যখন লিখবো, ব্র্যাকেট না দিলে কি হবে, এই মাইনাসটা তোমরা প্লাস করে লিখবা, আর প্লাস থাকলে মাইনাস করে লিখবা। হ্যাঁ, এটা। তারপরে এই যে মাঝখানে ভাগ চিহ্ন এখানে দিলাম, দেওয়ার পর এখানেও দেখো ভেজ সেম, তাহলে দুইটার একটা লিখলাম। প্রথম পাওয়ার 2m প্লাস 2, যেহেতু ভাগ অঙ্কের ভেজ সেম পাওয়ার বিয়োগ, এই জন্য বিয়োগ চিহ্ন দিয়ে এই যে এটুকু লিখবো। এই জন্য এইটুকু লেখার সময় কিন্তু যেহেতু বিয়োগ চিহ্ন দিয়ে লিখতেছি, বিয়োগ চিহ্ন দেওয়ার পর যাদেরকে লিখবো তাদের মধ্যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে লিখবো, যদি ব্র্যাকেট না দেই। যেহেতু ব্র্যাকেট দেব না, যার ফলে আমরা কীভাবে লিখবো, m স্কোয়ার মাইনাসটা এই যে প্লাস করে লিখবো। হ্যাঁ, এইভাবে লিখলাম। এখন তাহলে 3 দেখো তো এই m প্লাস m, তাহলে কত হয়ে গেল 2m মাইনাস m স্কোয়ার, আর এই প্লাস 1টা এখানে লিখলাম। তারপরে ভাগ চিহ্ন দিয়ে আবার এখানে 3 এই যে 2m আছে আমি লিখলাম 2m মাইনাস m স্কোয়ার আছে মাইনাস m স্কোয়ার লিখলাম, আর এই যে প্লাস 2 প্লাস 1 অর্থাৎ 2 + 1 সমান কত, প্লাস 3। বুঝতে পারলে সবাই? এখন দেখো, এখন আবার এই যে মাঝখানে কিন্তু ভাগ চিহ্ন, আর এই পাশেও 3 এ পাশেও 3, মানে ভাগ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় তাহলে পাওয়ারটা বিয়োগ হয়, এই জন্য দুইটারে একটা লিখবো এখানে। তাহলে 3 তাহলে ভাগ অঙ্কের জন্য পাওয়ার বিয়োগ হবে, তাহলে প্রথম পাওয়ারটা লিখে আগে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1। এই যে মাইনাস চিহ্ন দিয়ে আমি এদেরকে লিখবো, কিন্তু এদেরকে কিন্তু যদি ব্র্যাকেট দিয়ে না লিখি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আর ব্র্যাকেট দিয়ে লিখলে যে চিহ্ন সেই চিহ্নই হবে। তাহলে আমি ব্র্যাকেট দিয়ে লিখবো না, এই জন্য এখানে কত হবে 2m, এই মাইনাসটা কি করব প্লাস, তারপরে m স্কোয়ার, আর এই প্লাসটা মাইনাস 3, এরকম হয়ে গেল। আচ্ছা, এখন দেখো এই যে প্লাস 2m মাইনাস 2m কাটা, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো 3, তাহলে 1 মাইনাস 3, তাহলে 1 মাইনাস 3 সমান কত হবে, মাইনাস 2 হবে। আচ্ছা, এইটা সমান আবার লেখা যায় 1/3 এটা একটা সূত্র, কিন্তু সূত্র হচ্ছে a⁻n সমান 1/a⁻n। তাহলে এই সূত্র অনুযায়ী কিন্তু হলো এটা, অর্থাৎ এটাকে এ বললাম, 3কে বললাম, আর 2কে n যদি বলি, তাহলে a⁻n সমান 1/a⁻n, এই সূত্র অনুযায়ী হয়েছে কিন্তু। হ্যাঁ, তাহলে 1 আর 3 স্কোয়ার মানে 3 3 9, এই তো 1/9 হচ্ছে অঙ্কের রেজাল্ট। তাহলে এটা হচ্ছে সূচকের 8 নম্বর অঙ্ক। তাহলে তোমরা অঙ্কটা ভালোভাবে দেখে দেখে খাতায় অঙ্ক করবে, তাহলে অঙ্ক ভালো পারবে, এবং কয়েকবার প্র্যাকটিস করবে, তাছাড়া কিন্তু পারবে না কিন্তু অঙ্কটা। হ্যাঁ, কোথায় কিভাবে ভাঙলাম এটা ভালো করে লক্ষ্য করে অঙ্কটা করবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব।
তাহলে 9 নম্বর অঙ্কটা এইভাবে লেখা আছে, প্রমাণ করো যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ এই লেফট সাইডের অঙ্ক করে রাইট সাইড মিলে দিতে হবে। তাহলে অঙ্কটা করার জন্য আমরা প্রথমে লেফট সাইড অঙ্ক করব, অর্থাৎ বাম পক্ষের অঙ্ক করব। বাম পক্ষের অঙ্ক আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এরভাবে লেখা আছে। হ্যাঁ, আচ্ছা অঙ্কটা খুবই ছোট, দেখো সবাই। তাহলে এই 4 টু দি পাওয়ার 1 কে লিখতে 4 কে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার, তারপরে পাওয়ার এই nটা n দিয়ে দিলাম, তারপরে মাইনাস 1, নিচে যা আছে তাই দিলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তারপরে আমি এই 2 টু দি পাওয়ার n তার উপরে a স্কোয়ারটা লিখতে পারি মাইনাস 1। যেহেতু পাওয়ার পর সরাসরি গুণ হয়, তাহলে 2 আর n গুণ করলে 2n, আবার এখানে 2 আর n গুণ করলে 2n হবে। এই জন্য আমি n ভিতর নিয়ে দিচ্ছি আর এই 2টা বাইরে দিয়ে দিচ্ছি, যেহেতু পাওয়ার পর সরাসরি গুণ হয়। তাহলে আমরা জানি যে 2 গুণন 3 সমান 6, আবার যদি বলি 3 গুণন 2 তাও 6। এই জন্য আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 4কে আমি 2 স্কোয়ার লিখছি, উপরে পাওয়ার n, তারপর লাইনে আবার nটাকে ভিতর দিচ্ছি, 2টাকে বাইরে দিচ্ছি। আচ্ছা, নিচে যা আছে তাই লিখলাম, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এই 2 টু দি পাওয়ার n কে a বলবো আর 1টাকে b বলবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে একটা স্কোয়ার চিন্তা করতে পারি কিন্তু আমি, কারণ 1কে যদি দুইবার গুণ দিই 1 অক্ষে এই একই হবে, এই জন্য আমি 1-এর উপরে একটা স্কোয়ার চিন্তা করলাম। সেই হিসাবে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তো আমরা জানি নাকি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এভাবে লিখবো আমরা। তাহলে a প্লাস b, a হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1, দেখো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হয়ে গেল। হ্যাঁ, আর নিচে কি আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, নিচে যা আছে তাই, দেখো সেম জিনিস বাদ উপর নিচ থেকে, তাহলে কি থাকলো 2 টু দি পাওয়ার n প্লাস 1। দেখো তো রাইট সাইড মিলে গেছে না, যে লেফট সাইড অঙ্ক করে রাইট সাইড হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই যে আমাদের অঙ্কেও 2 টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে গেছে। তাহলে এইটুকু সমান কি, এটা হচ্ছে রাইট সাইড, অর্থাৎ ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং LS সমান RS, লিখছে এখানে প্রমাণ করো যে, এই জন্য লিখে দেবো প্রুভড। হ্যাঁ, PROVED, প্রুভড। হ্যাঁ, মানে প্রমাণিত। এই তো অঙ্ক, খুবই সহজ অঙ্ক এবং ছোট্ট অঙ্ক। তাহলে অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ।